আমি মাহমুদুল হাসান আনসারি, প্রসিকিউটিং অফিসার, জুডিশিয়াল আদালত এবং মোবাইল কোর্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমার চাকরি জীবন 35 বছর চলতেছে। আমি এই মাজারের একজন ভক্ত, যারা অলিউল্লাহ এই দেশে ইসলাম প্রচার করেছেন অলিউল্লাহদের মাধ্যমে, সেই অলিউল্লাহদেরকে আমি সমর্থন করি। সেই সমর্থনের হিসেবে আগামীকাল যে ঘোষণা দিছে দুষ্কৃতিকারীরা এটা ভাঙবে, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার ভাঙচুর করবে, সেই জন্য আমরা আজকে পরিদর্শন করতে আসছি। এবং আমরা জানি যে 1988 সনে এরশাদ আমলে এই মাজার ভেঙে, মসজিদ ভেঙে রাস্তা বড় করার জন্য চেষ্টা করা হয়েছিল। আমার সাথে একজন আছে নাজমুল কবির পাটোয়ারি, উনি তখন সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কর্মরত ছিলেন। 1988 জনের মাজার এবং মসজিদ ভেঙে রাস্তা বড় করার কার্যক্রমের সাথে জড়িত ছিল, উনিও আমাদের সাথে আছে। তখন দেখা গেল ড্রাইভার নিয়ে আসতেছে, গাড়ি বুলডোজার নিয়ে আসতেছে, গাড়ি চলে না, গাড়ি এদিকে ভেঙে যায়, পাংচার হয়ে যায়, নিজে অসুস্থ হইয়া পড়ার পরে ম্যাজিস্ট্রেট দেখতেছে এটা কার্যকর করা সম্ভব হয় না। সুতরাং ম্যাজিস্ট্রেট নির্দেশ দিল এখানে আমাদের দ্বারা এটা ভাঙা সম্ভব হবে না, আমরা কর্তৃপক্ষকে জানাবো, আমরা চলে যাব, আমরা এখানে ভাঙার দায়িত্ব পালন করতে পারবো না। সেদিনের কার্যক্রমটা ওখানে শেষ করে দিছে। এরপরে 2012 সালে আনসার আলী সাহেব প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়ে এই মাজারটা সংস্কার করে বর্তমান অবস্থার মধ্যে সৃষ্টি নিয়ে আসতেন। 2013 সালের 5ই মে যেই ঘটনা হেফাজতে করছিল, সেই হেফাজতের লোকজন এখানে এসে ভাঙচুর করছে, ভিতরে পেট্রোল ঢেলে দিছে। যেদিন পরের দিন আমরা এসে পরিদর্শন করে দেখতে পেলাম এখানে কোনো আগুন লাগাতে পারে নাই, কিন্তু ভাঙচুর করে তারা চলে গেছে। সেই মাজার, সেই আল্লাহর ওলি এখানে অক্ষত অবস্থায় আছে। আমরা আগামীকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ডিক্লার দেওয়া হয়েছে, যারা দুষ্কৃতিকারী এখানে আসবে, অলি বিদ্বেষী লোকজন যারা আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য জিয়ারতের কর্মসূচি দেওয়া হয়েছে। আগামীকাল দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ এখানে আসবেন, সাথে লোকজন আসবে, এখানে জিয়ারতের অনুষ্ঠান চলবে। উনি সকল মাজারকে কেন্দ্র করে, বিশেষ করে ঢাকা শহরে এই জলিল কদর একজন বাংলাদেশের শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বন্ধু হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ এই মাজারে যারা হামলা করার জন্য চেষ্টা করছেন কিংবা কর্মসূচি দিয়েছেন, নিশ্চয়ই প্রশাসন তাদেরকে চিনেন। আমরা বলবো প্রশাসনের দায়িত্ব সবচেয়ে বেশি, তারপরেও আমরা প্রশাসনকে আমরা জানাবো। আমরা এখান থেকে আমরা প্রশাসনে জানানোর জন্য আমরা থানা যাচ্ছি, যেহেতু এটা পল্টন থানার আওতাধীন, আমরা সেখানে যাচ্ছি এবং আমরা ওসির সাথে কথা বলবো, আমরা ওনাদেরকে জানাবো আর যে আগামীকাল আমরা কর্মসূচি দিয়েছি।